পানি আটকায় যেভাবে হোক ইন্ডিয়ার উপরে যদি আল্লাহ কখনো রহম করে, বাংলাদেশে আমাদের সরকারের কাছে দাবি যে ইন্ডিয়ার সাথে আমাদের যে বান দিলে আমাদের দেশে পানি আসতো না, এই বানটা দেওয়ার জন্য সরকার যেভাবে জনগণ থেকে টাকা নিলে সুবিধা হইব এইভাবে আমরা দিতে রাজি। এবং আমাদের ক্ষতিগ্রস্ত যদি সরকার আমাদের জন্য কোনো কিছু করতে চায় উনি করতে পারে ইনশাল্লাহ। এই বন্যাতে আমার প্রায় 20 থেকে 25 লাখ টাকার মাছ বাইরে হয়ে গেছে, চলে গেছে। আমি এখন রাস্তায় ঘুরতেছি, কী করবো অসহায়ের মতো। আমার 2টা পুকুর আছে, 5 একরের একটা জলা আছে, প্রায় 30 লক্ষ টাকার মাছ আছে। আমি ক্ষতিগ্রস্ত, টাকা লোন আছে এবং সার্বিক আর্থিক দেনা আছে 5-6 লাখ 7 লাখ টাকা আমরা ঋণ করছি। এবারে 17-18 লাখ টাকা দেনা আছে, আর বাকি টাকা আমাদের ক্যাশ ক্যাপিটাল ছিল। রান্না খানা চলা হীরা সব দিক দিয়ে কষ্ট করতেন, বাড়লে হানি এক মাজার তো বেশি ঘরে 1 আঁডু হয়ে গেছে পানি, বারণ জানা কোনো জায়গায় দিই মুন্ডালা আছে 1 আঁডু। এখন আমরা তো খুব সিদ্ধতে আছি। আমাদের ঘরে অনেক পানি, পাক শাক করতে পারে না, এখন অনেক কষ্ট। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন পানিটা অতি দ্রুত চলে যায়। তো খানার পানি ব্যবস্থা নাই, আপনার লেফটিনের কোনো ব্যবস্থা নাই, পাক শাকের কোনো ব্যবস্থা নাই, সব দিকেই তো অসুবিধা। থাকা শোয়ার বাচ্চা ছোটো পোলা পানি আছে, এদের লই অনেক সমস্যাতে আছে। পানি যে এভাবে জোয়ার আইতেছে, এইভাবে তো মনে পানও 1 মাস হইব। কি করতে হবে এটা আল্লাহ জানে, আর আমরা কি দিই। আমার বাড়িতে মারি না, ঘরের থেকে ঘরত বাড়িলে পানি বেগিন, রোড আইন জানা সব পানি, ঘরে থাকা জানা পানি সব। আমরা মসজিদে সাধারণত থাকি, এই আর সমস্যা। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার। স্মার্ট কিছু খাও। গরু লই গেছি জকসিনন বাজারের কিনে দি, রিক্সা একখান আসিল সেটা লইছি বাজারে, ভাড়া 100 টাকা, ডেলি 100 জীবন ওনার বাঁচে না। এই অন হাত দিছি ভেড়ে কাইয়ে দূরপে বাদ দুগে খাইছি, আর অন এই মুড়ি টুড়ি সারিয়ে খাই অন হাত দিছি এই গরু কাছের দিকে। কি বাইরের মধ্যে আনি জকসিন তো নানি পরোটা খাই, কোনো রকম দিন কাটাইতেছি। এই তো বাড়ি একুলদি ঘর করছি, কথা ঠিক আছে, কিন্তু অন ঘরের ভিতরে হানি। বাইরের অবস্থা কি? বাড়ির মধ্যে অবস্থা, বাইরের মধ্যে এই তো রোডের কিনে দিয়ে দূরে হানি, দূরে কোনো রকম চলো না, রনাই খালি আঁটি কাঁটি দিন যা। আল্লাহ কি আরে আল্লাহ ছাড়া কেউ জানে না। খাটের উপরে সম্পূর্ণ খাটের উপরে রান্না খানা। ওই গ্যাস হোগা আনছে 1600 টাকা নিছে, গ্যাস হোগা 1600 টাকা, অথচ দেখেছে 9-15 দিন যাইব না, 15-20 দিনে বেশি কি যাইব নি। তো রুজি রোজগার তো নাই, অথচ খানা নাই, চলা নাই। এই সকালে ঘুম থেকে ওঠার পরে দেখি যে আমার পুকুরের জলার চতুর্পাশ বন্যায় ভেসে চলে গেছে। পাশাপাশি আমার মাছগুলো যা আছে সবগুলো চলে গেছে নেট দেওয়ার আগে। এখন আমি ঋণগ্রস্ত হয়ে গেছি। পাশাপাশি আমার যে পরিগণস্থ নিয়ে দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছি। এখন সরকারের সুদৃষ্টি কামনা করতেছে। পাশাপাশি আমার যে গ্রামের গরিব দুঃখী মানুষ, তারাও খুব অসহায়ের মধ্যে আছে। সরকার যেন খুব তাড়াতাড়ি সম্ভব এই এলাকার ত্রাণ পাঠানোর সিদ্ধান্ত নেয়। আসলে আমরা ভিতর দিয়ে যখন আসছি, আমি আসলে গ্রামের ভিতর দিয়ে আসছি, গ্রামে পানি উঠতেছে এবং পানি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে এবং কিছু অঞ্চল দিয়ে প্রচুর পরিমাণে তীব্র স্রোত যাচ্ছে এবং বাড়িঘরদোরগুলো পানির ভিতরে নিমজ্জিত হচ্ছে। কেমনেই পানি বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। আর এখানে তো কোমর সমান পানি, অনেক জায়গারই রাস্তা দিয়ে আসা যাচ্ছে না, এত স্রোত। এই অঞ্চলটা নিম্ন অঞ্চল, এখানে পানি এসে জমা হচ্ছে এবং বেরোনোর তেমন কোনো নেই, ঠিক আছে। এই হলো বিষয়টা। এবং মানুষ দেখতেছি কেউ রাস্তার পরে এসে ইতিমধ্যে দৌড়াদৌড়ি শুরু করছে এবং তার ঘর বাড়ি আর মালামালগুলো রাখতেছে, কারণ পানিতে তারা